আজকের এই ভিডিওতে আমরা লেবারের অঙ্ক শিখব। এর আগে আমরা মেটেরিয়াল চ্যাপ্টারের অঙ্ক শিখেছি, ক্লাস 11-এ কিছু পার্ট করেছি, যেমন ইউকিউ করেছি, লেভেলস অফ স্টকের অঙ্ক শিখেছি। ক্লাস 12-এ উঠে আমরা স্টোরস লেজার করেছি। তো আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার বা লেবারের অঙ্ক শিখব। এই লেবারের অঙ্কে কি শিখব? কোনো একটা উৎপাদনের কাজে কোনো শ্রমিক নিয়োজিত থাকে, তো সেই কাজটি করার জন্য অর্থাৎ উৎপাদন করার জন্য সেই শ্রমিককে কত টাকা দিতে হবে তার পারিশ্রমিক বাবদ, সেটা বের করাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয়। জেনে রাখবে যে একজন লেবারকে সাধারণত দুটি পদ্ধতিতে মাইনে দেওয়া যেতে পারে। একটি হলো পিস রেট সিস্টেম, আরেকটি হলো টাইম রেট সিস্টেম। পিস রেট মানে দেখো নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে পিস রেট অর্থাৎ একজন শ্রমিককে মাইনে দেওয়া হবে প্রতি ইউনিটের ওপর ভিত্তি করে। কোনো প্রতিষ্ঠান ঠিক করে রাখতে পারে যে প্রতি ইউনিটে তারা 10 টাকা করে দেবে। কোনো শ্রমিক কাজ করলো, সে 100 খানা তৈরি করলো, তাহলে ন্যাশনালি বুঝতেই পারছে তার মাইনে হবে 100 × 10 মানে 1000 টাকা। ঠিক আছে। আরেকটি সিস্টেম হলো টাইম রেট সিস্টেম। টাইম রেট সিস্টেম বলতে বোঝাই যাচ্ছে যে ঘন্টা হিসেবে তাকে মাইনে দেওয়া হয়। কোনো প্রতিষ্ঠান ভাবতেই পারে বা ঠিক করতে পারে, তাদের ম্যানেজমেন্ট ঠিক করতে পারে যে পার্টিকুলার এই উৎপাদন প্রক্রিয়া চালানোর জন্য শ্রমিকদের ঘন্টা হিসেবে 5 টাকা দেওয়া হবে। তাহলে কোনো শ্রমিক যদি 5 ঘন্টা কাজ করে তার মাইনে হবে কত? 5 × 5 অর্থাৎ 25 টাকা। তাহলে একদম স্ট্রেট ফর্মুলা, যেটা আমরা নামের মধ্যেই ঢুকে আছে, ফর্মুলাটা নিজেরাই তৈরি করতে পারি, মুখস্থ করার দরকার নেই। যে পিস রেটের ফর্মুলা কি হলো না, ইউনিট প্রডিউসড ইন্টু রেট পার ইউনিট, অর্থাৎ কে কত পিস তৈরি করেছে আর প্রতি ইউনিটে কত টাকা দেওয়া হবে, দুটো গুণ করলেই পেয়ে যাব পিস রেট সিস্টেমে একজন শ্রমিকের মাইনে। আর টাইম রেট হচ্ছে টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় যদি 5 টাকা দেবে বলে ঠিক করে প্রতিষ্ঠান, আর কোনো শ্রমিক যদি 5 ঘন্টা কাজ করে তাহলে তার মাইনে হচ্ছে কত? 25 টাকা। অর্থাৎ ফর্মুলা কি হচ্ছে না, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। কিন্তু বিষয়টা এত সহজ নয়। জেনে রাখবে যে পিস রেটে আমাদের দুটো মেথড শিখতে হয়। একটি হলো স্ট্রেট পিস রেট। স্ট্রেট পিস রেট বোঝেই যাচ্ছে, ফর্মুলা খুব সহজ, ইউনিট প্রডিউসড ইন্টু রেট পার ইউনিট। কিন্তু আরেকটি মেথড আছে, তার নাম হলো ডিফারেন্সিয়াল পিস রেট। সেখানে আমাদের সিলেবাসে দুটি অঙ্ক শিখতে হয়। একটি হলো টেলর ডিফারেন্সিয়াল পিস রেট, আর একটি হলো মিরিক ডিফারেন্সিয়াল পিস রেট। তো আজকের ভিডিওতে আমরা শুধুই টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে কিভাবে একজন শ্রমিককে তার মাইনে বা মজুরি দিতে হয় সেটা আমরা শিখব। টেলর মেথডে যখন অঙ্ক করব, একটু পিছনে যাও, দেখো অঙ্কটার নাম কি, টোটাল ওয়েজেস আন্ডার টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। তার মানে এই সিস্টেমে যখন অঙ্ক করব, যদি মানে মেন কাজ কি বলতো, যে নর্মাল রেট পার ইউনিটটা অঙ্কের মধ্যে দেয়া আছে কি নেই সেটা খুঁজে বের করা। তার মানে এই সিস্টেমে অঙ্ক করতে গেলে অঙ্কটা থেকে রেট পার ইউনিটটা কিন্তু খুঁজে নেওয়া ভীষণ জরুরি। এবার আমাদের দু ধরনের প্রশ্ন হয়, একটি হলো সহজ টাইপ, সবাই জানি, আর একটি হলো কম্পারেটিভলি একটু কঠিন। জেনে রাখবে যে অঙ্কে রেট পার ইউনিট দেয়া থাকে সেটা অনেক সহজ হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমরা ওই ধরনের অঙ্ক করব না। আমরা শিখব এমন একটা অঙ্ক যেখানে রেট পার ইউনিট নেই, তার এগেনস্টে এমন কিছু ক্লু দেয়া আছে, সেই ক্লু এর উপর বেস করে আমাকে রেট পার ইউনিটটা বের করতে হবে। ঠিক আছে, এই ধরনের একটা অঙ্ক শিখব। আচ্ছা, তাহলে কি হলো না, টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে যখন অঙ্ক করব তখন প্রথমেই খুঁজতে হবে অঙ্কটার মধ্যে কি নর্মাল রেট পার ইউনিট দেয়া আছে কি নেই। যদি থাকে ভালো, না থাকলে আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। 2 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে যে ওই প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত, যেটা ম্যানেজমেন্ট ডিসাইড করেছে, সেটা দেখতে হবে বইতে আছে কিনা, না থাকলে আমাদের ক্যালকুলেট করতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো যে একজন শ্রমিকের অ্যাকচুয়াল প্রোডাকশন কত, সেটাও দেখবে বইতে হয়তো দেয়া থাকবে। এবার টেলার কি বলেছেন দেখো, টেলার বলছেন যে কেউ যদি বিলো স্ট্যান্ডার্ড তৈরি করে, মানে যা হওয়া উচিত, যা তৈরি হওয়া উচিত তার চাইতে কম তৈরি করে, সেক্ষেত্রে টেলর বলছেন দেন দ্য এমপ্লয়ার উইল গেট 80% অফ দ্য নর্মাল পিস রেট। অর্থাৎ নর্মাল পিস রেট যদি 10 টাকা হয় আর কোনো শ্রমিক যদি স্ট্যান্ডার্ডের চাইতে কম পরিমাণ তৈরি করেন তাহলে তিনি 8 টাকা পাবেন। কারণ তিনি বলছেন ইফ এনি ওয়ার্কার প্রডিউস
below standard, then the worker will get 80% of the normal piece rate. তাহলে নর্মাল পিস রেট 10 টাকা হলে সেই ক্ষেত্রে সেই লেবার পাবেন 8 টাকা, 10-এর 80% 8 টাকা। আবার টেলার এও বলছেন, ইফ এনি ওয়ার্কার প্রডিউস অ্যাট অর অ্যাবাভ স্ট্যান্ডার্ড, অর্থাৎ স্ট্যান্ডার্ড বা তার চেয়ে বেশি, সেই ক্ষেত্রে দ্য ওয়ার্কার উইল গেট 120% অফ নর্মাল পিস রেট। অর্থাৎ কোনো শ্রমিক যদি নর্মাল প্রোডাকশন করেন বা তার চাইতে বেশি প্রোডাকশন করেন, তখন তিনি নর্মাল যে পিস রেট ছিল তার 120%, 120% তিনি মাইনে পাবেন। ক্লিয়ার? তো আজকে আমরা যে অঙ্কটি তোমাদের দেখাবো সেটিতে দেখবে যে নর্মাল পিস রেটটা দেয়া নেই, তার এগেনস্টে এমন কিছু ক্লু আছে যে ক্লুগুলির উপর ভর করে আমরা নর্মাল পিস রেটটা বের করব। ঠিক আছে? তারপরে দেখবে অঙ্কটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রোডাকশন দেয়া নেই, সেটিকেও আমরা বের করবো যে প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কত বের করব। অ্যাকচুয়াল প্রোডাকশন দেয়া থাকবে, আমরা ট্যালি করে দেখব যে সেই প্রোডাকশনের এফিসিয়েন্সি কীরকম, সে কি স্ট্যান্ডার্ড তৈরি করছে, তার চেয়ে কম তৈরি করছে নাকি তার চেয়ে বেশি তৈরি করছে। তারপর সেই শ্রমিককে আমরা মাইনে দেব। ঠিক আছে? তো আজকে দেখা যাক কি দেখব না, টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে একজন শ্রমিককে কিভাবে তার মজুরি দেওয়া হয় সেটি দেখব। ওকে, তাহলে দেখা যাক অঙ্কটি। তোমরা খুব মন দিয়ে দেখবে কিন্তু, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করবে, আর যদি কোনো রকম প্রশ্ন থাকে ওই কমেন্ট বক্সে গিয়ে আমার প্রশ্ন করবে, আমি উত্তর দেব। ঠিক আছে? দেখো তাহলে আমরা অঙ্কটা বসছি। তো আমরা একটি অঙ্ক নিয়েছি, তো সেখানে দেখো আমি পড়ছি, তোমরা দেখো। From the following information, calculate level of efficiency and applicable piece rate for each worker, Soumi, Shubhadeep and Niladri, and also total wages. অর্থাৎ এই তিনজন ওয়ার্কার রয়েছে, সৌমি, শুভদীপ এবং নীলাদ্রি, তাদের লেভেল অফ এফিসিয়েন্সি বের করতে হবে, অ্যাপ্লিকেবল পিস রেট বের করতে হবে এবং তাদের প্রত্যেকের টোটাল মাইনে বের করতে হবে। কোন মেথডে? আন্ডার টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। ক্লিয়ার? তো আর কি কি ইনফরমেশন আছে দেখো। ইন এ ডে অফ 8 hours, প্রোডাকশন অফ সৌমি, শুভদীপ অ্যান্ড নীলাদ্রি আর 180 ইউনিটস, 200 ইউনিটস অ্যান্ড 240 ইউনিটস রেসপেক্টিভলি। অর্থাৎ কোনো দিন যেদিন করে 8 ঘন্টা করে কাজ হয়, সৌমি তৈরি করেছে 180 ইউনিট, শুভদীপ তৈরি করেছে 200 ইউনিট আর নীলাদ্রি 240 ইউনিট। তো এই অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড প্রোডাকশন হলো 25 ইউনিটস পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় 25 ইউনিট হলো ওদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন। আর নর্মাল আওয়ারলি ওয়েজ রেট ₹75। আমরা যখন মুখে আলোচনা করছিলাম তখন বলেছিলাম এই টেলর বলো বা মেরিক বলো, এই গোটা অঙ্কটাই কিন্তু পিস রেট সিস্টেমের অঙ্ক। তো পিস রেট সিস্টেমের প্রধান কাজ হলো যে পার ইউনিট রেট কত সেটা বের করা। তো এই অঙ্কে এই যে দুটো ইনফরমেশন আছে, দেখো এখানের কোথাও কিন্তু পার ইউনিটে রেট দেওয়া নেই। দেখো বলেছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন ঘন্টায় 25 ইউনিট আর নর্মাল আওয়ারলি ওয়েজ রেট, দিস ইজ নট ইউনিট রেট অর পিস রেট, দিস ইজ আওয়ারলি ওয়েজ রেট। তো আমাদের যেহেতু টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে অঙ্ক করতে হবে, তাহলে এই দুটো ক্লু থেকে আমাকে ইউনিট রেট বা পিস রেটটা বের করে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, অ্যাকর্ডিং টু টেলর আমরা জানি যে কিভাবে অ্যাপ্লিকেবল রেট বের করতে হয় না, 80% অফ দ্য নর্মাল রেট হোয়েন বিলো মিনস বিলো স্ট্যান্ডার্ড, অর্থাৎ কেউ যদি স্ট্যান্ডার্ডের চাইতে কম তৈরি করে তাহলে হি অর সি উইল গেট 80% অফ দ্য নর্মাল পিস রেট। আর কেউ যদি অ্যাট অর অ্যাবাভ স্ট্যান্ডার্ড তৈরি করে, মানে স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ডের চাইতে বেশি তৈরি করে, তাহলে নর্মাল যা পিস রেট তার 120% সে পাবে। ক্লিয়ার? তো এবার এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা অঙ্কটি করছি। তো দেখা যাক। দেখো আমি বলেইছিলাম যে আমার দরকার কিন্তু পিস রেট বের করা। তো তার আগে আমি যেগুলো করছি দেখে নাও। আমি স্ট্যান্ডার্ড প্রোডাকশন, কারণ আমাদের অঙ্কতে বলেছিল যে লেভেল অফ এফিসিয়েন্সি বের করতে। তো একটু নিচে দেখো যে লেভেল অফ এফিসিয়েন্সি বের করার সূত্র,
অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। তো অ্যাকচুয়াল প্রোডাকশন অঙ্কের মধ্যেই দেওয়া ছিল যে সৌমি তৈরি করেছে 180 ইউনিট, শুভদীপ 200 ইউনিট, আর নীলাদ্রি 240 ইউনিট। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত? দেখবে অঙ্কে দেওয়া ছিল ওদের ঘন্টায় 25 ইউনিট তৈরি হয়, আর ডেইলি কাজ হয় 8 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যদি 25খানা তৈরি হয়, তাহলে 8 ঘন্টায় তৈরি হয় কতগুলো? 8 × 25, দ্যাট ইজ 200 ইউনিটস। ক্লিয়ার? তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পেয়ে গেছি। অ্যাকচুয়াল প্রোডাকশন সৌমির এতটা, শুভদীপের এতগুলো, আর নীলাদ্রির এতগুলো, সেগুলো দেয়া রয়েছে। তাহলে এই তথ্যের ওপর ভিত্তি করে আমরা লেভেল অফ এফিসিয়েন্সিটা বের করছি। সৌমি যেহেতু ওর অ্যাকচুয়াল প্রোডাকশন 180, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 200, তাহলে ওর এফিসিয়েন্সি হলো 90%। শুভদীপ অ্যাকচুয়াল প্রোডাকশন 200, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইজ অলসো 200, তাহলে ওর এফিসিয়েন্সি হলো 100%। নীলাদ্রি অ্যাকচুয়াল প্রোডাকশন 240, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 200, তাহলে ওর এফিসিয়েন্সি হলো 120%। ক্লিয়ার? আচ্ছা, এই এফিসিয়েন্সি লেভেল থেকে বুঝতে পারছি যে সৌমি বিলো স্ট্যান্ডার্ড, কারণ 100%-এর কম। শুভদীপ 100% মানে অ্যাট স্ট্যান্ডার্ড, আর নীলাদ্রি 120%, দ্যাট মিনস অ্যাবাভ স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? তো যেহেতু এক একজনের স্ট্যান্ডার্ড এক এক রকম, তাহলে অ্যাকর্ডিং টু টেলর, তাহলে 3 জনের অ্যাপ্লিকেবল পিস রেট আলাদা হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে নর্মাল পিস রেট এবং অ্যাপ্লিকেবল পিস রেট বের করবো সেটা নেক্সট পেজে দেখাচ্ছি। দেখো নর্মাল ওয়েজ রেট অঙ্কতে একটা ক্লু ছিল যে ঘন্টায় দেয়া হয় 75 টাকা, আর একটা জায়গায় বলা ছিল যে 1 ঘন্টায় তৈরি হয় 25 ইউনিট। তার মানে আমরা বলতে পারি যে 25 ইউনিটের জন্য 75 টাকা দেওয়া হচ্ছে। তাহলে এক পিসের জন্য কত দেওয়া হবে? 75 টাকা ডিভাইডেড বাই 25, দ্যাট ইজ ₹3। এটাই হলো নর্মাল ওয়েজ রেট পার ইউনিট। তাহলে ডিফারেন্সিয়াল ওয়েজ রেট কী হবে? সৌমি যেহেতু বিলো স্ট্যান্ডার্ড, তাহলে 3 টাকার 80% মানে 2 টাকা 40 পয়সা। দেখো ব্র্যাকেটে মেনশন করেছি বিলো স্ট্যান্ডার্ড। শুভদীপ ও পাবে 120%, কারণ টেলর বলেছিলেন যে অ্যাট অর অ্যাবাভ স্ট্যান্ডার্ড হলে হি অর সি উইল গেট 120% অফ দ্য নর্মাল পিস রেট। তাহলে নর্মাল পিস রেট 3 টাকা, তার 120%, দ্যাট ইজ 3 টাকা 60 পয়সা। পাশে লিখেছি দেখো অ্যাট স্ট্যান্ডার্ড। নীলাদ্রি ও কিন্তু অ্যাবাভ স্ট্যান্ডার্ড, সেই জন্য ও পাবে 120% অফ ₹3, দ্যাট ইজ 3 টাকা 60 পয়সা। ওকে, তো নেক্সট পেজ। এই পেজে আমরা দেখাচ্ছি যে টোটাল মাইনে কার কত হবে। কিভাবে বের করব? না, ইউনিট প্রডিউসড, অর্থাৎ এক একজন কে কত পিস তৈরি করেছে, ইনটু অ্যাপ্লিকেবল রেট। একটু আগেই বের করেছি যে কার ক্ষেত্রে কোন রেট অ্যাপ্লিকেবল হবে, যদিও নর্মাল রেট 3 টাকা করে ছিল। দেখো সৌমি 180 পিস তৈরি করেছে, হি উইল গেট বিলো রেট, দ্যাট ইজ 80% অফ নর্মাল রেট 2.40, ওর মাইনা হলো 432 টাকা। শুভদীপ ও 200খানা তৈরি করেছে, ওর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল রেট হচ্ছে 3 টাকা 60 পয়সা, অর্থাৎ শুভদীপের মাইনে হলো 720 টাকা। আর নীলাদ্রি তৈরি করেছে 240খানা, ওর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল রেট হলো 3 টাকা 60 পয়সা, তাহলে ওর মাইনে হলো মোট 864 টাকা। ক্লিয়ার? তো এই অঙ্কটির মাধ্যমে আমরা টেলর ডিফারেন্সিয়াল পিস রেট এর মাধ্যমে কিভাবে ওয়ার্কারদের মজুরি দিতে হয় সেটা শিখলাম। তো এর পরের ভিডিওতে আমরা শিখব মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে কিভাবে এক একজন ওয়ার্কারকে মাইনে দিতে হয়। ক্লিয়ার? তোমরা ভিডিওটি বারবার দেখবে, যেভাবে আমরা আগে বলেছি। প্রয়োজন হলে পজ করবে, ফাস্ট ফরওয়ার্ড করবে, রিওয়াইন্ড করবে, এইভাবে দেখতে থাকবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।